শিক্ষার্থীরা, পূর্বাশা একাডেমি কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 2.1-এর গত ক্লাসে যতটুকু পড়িয়েছিলাম তারপর থেকে পড়াবো। আজ আমরা চলে যাব তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 46। আজ আমাদের অনুশীলনী হলো 2, পেজ নাম্বার 46। পেজ 46 এর উদাহরণ 13 নাম্বারটি আমরা করব। উদাহরণ 13 নম্বরে বলা হয়েছে উৎপাদক বিশ্লেষণ করো 18x³ সেটা আমরা তুললাম। যেহেতু এখানে x ব্যবহার করা আছে তো এটাকে আমরা x ধরে নেব, অর্থাৎ ধরি p of x ধরে নেব। তাহলে হবে একটু খেয়াল করো, এখানে সবশেষে 2 আছে, তার মানে এটা হয় 1 দ্বারা মিলবে, নাহলে -1 দ্বারা মিলবে, নাহলে 2 দ্বারা মিলবে, নাহলে -2 দ্বারা মিলবে। যদি 1 দ্বারা না মিলে, 2 দ্বারা না মিলে, তাহলে আমরা হাফ দ্বারা চেক করব। যদি হাফ দ্বারা না মিলে তাহলে -1/2 দ্বারা মিলবে। অর্থাৎ এই 6টা সংখ্যার যে কোনো একটা সংখ্যা দ্বারা এটা 0 হবে। যখনই 0 হবে তখনই বুঝবো যে ওই সংখ্যাটি হলো এর একটি সাধারণ উৎপাদক। তো আমরা ওইভাবে কাজ করব এখন। তাহলে আমরা প্রথমে এখানে রাফে চেক করব। প্রথমে এখানে 1 বসাবো। যদি 1 বসাই তাহলে কত হয়? দেখো এখানে 18 হয়, 15 হয়, -1 -2 মিলাই জিলাই কিন্তু এখানে 0 আসতেছে না। তো এখন আমরা কি করব? -1 ধরব। -1 ধরলে কত হয়? তাহলে এখানে কত হবে? -18ই থাকবে, আর 1 স্কয়ার করলে অর্থাৎ এখানে 15 হয়, +1 -2। দেখো এখানে মিলে জিলে কত হয়? 15 আর 1 16, 18 সাথে 2 যোগ করলে -20 হয়ে যায়। তো 0 আসতেছে না। তো আমরা এখন কি করব? এখন একটু কাজ করি, আমরা এটাকে হাফ ধরে করি, হয় কিনা। যেহেতু দুটোতে মিলে নাই, তো এটা আমি মুছে ফেলি। অর্থাৎ আমাদেরকে 0 প্রমাণিত করতে হবে। কোন সংখ্যাটি ধরলে 0 হবে সেই সংখ্যাটি নিয়ে উৎপাদক করতে হবে। এবার আমরা হাফ ধরব। হাফ ধরলে কত হবে? 18 হাফ কিউ প্লাস 15 হাফ স্কয়ার মাইনাস হাফ -2। 2 কে কিউব করলে 8 হয়। কাটাকাটি করি, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 8 যাচ্ছে না, 9/4 হবে, 15/4 হাফ -2। লসাগু যদি 4 হয়, 4 দ্বারা 4 ভাগ করলে 1 হবে, 9 হবে। এখানে 15 4 দ্বারা ভাগ করলে 2, 4 কে ভাগ করলে 2, 2 কে 2 -2। এখানে কত হইল? 15 আর 9, 15 আর 9 হয়ে গেল 22 হয়ে গেল। 15 আর 9 24 হয়ে গেল। এখানে হচ্ছে 8। দেখো এটাও মিলতেছে না, তার মানে আমার হাফ দ্বারাও মিলতেছে না। এখন আমরা -1/2 ধরে চেক করব, দেখি এটা 0 হয় কিনা। যদি -1/2 হয়, যদি -1/2 হয় তাহলে কি হবে? এখানটাতে একটা মাইনাস চলে আসবে, এখানে একটা মাইনাস আসবে, আর এটা ভিতরে মাইনাস হবে, বাইরে একটা মাইনাস হবে। যাই হোক, এখন আমরা ক্যালকুলেশন করে সমাধান করব। -1/2 কে কিউব করলে 2 কে কিউব করলে 8 হয়, আর এই মাইনাসকে কিউব করলে মাইনাসটা থেকে যায়, আমরা জানি। এই প্লাসটা এখানে রেখে দিলাম। এখানে কত হবে? 2 স্কয়ার মানে 4, আর 15 কে 15 হয়, মাইনাসে মাইনাসে প্লাস হাফ হয়, -2 হয়। কাটাকাটি করি, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, অর্থাৎ
1/4 হয়, এখানে 15/4 প্লাস হাফ মাইনাস 2। লসাগু যদি 4 হয়, 4 দ্বারা 4 ভাগ করলে 1 হবে, 1 প্লাস -9 প্লাস 4 দ্বারা 4 ভাগ করলে 1, 15 প্লাস 2 দ্বারা 4 ভাগ করলে 2 হবে, 2 কে 2 মাইনাস 4 দুগুণে 8 হয়ে যায়। তাহলে একটু খেয়াল করো, 15 আর 2 17 হয়, আর 9 আর 8 17 হয়, -17 হয়। দেখো 17 থেকে 17 গেলে 0, অর্থাৎ -1/2 ধরার কারণে আমার মানটা 0 আসছে। তো এখন এটার জন্য যে কন্ডিশনটা হবে, যেহেতু আমরা x ধরেছি, তো আমরা আগেই বলেছিলাম যখন উৎপাদক করিয়েছিলাম তখন বলেছিলাম যে যেটা ধরবো তা থেকে যদি বিয়োগ ধরা হয় তাহলে যোগ করব, আর যোগ ধরা হলে বিয়োগ করব। যেহেতু আমি বিয়োগের মান ধরেছি তাহলে আমি কি করব, এখানে যোগ হাফ দেব, ফলাফলটাকে 0 ধরবো। তাহলে ব্যাপারটা কত হয়, 2 দ্বারা যদি লসাগু হয়, 2 দ্বারা x কে গুণ করলে 2x হবে, প্লাস 2 দ্বারা ভাগ করলে 1 হবে, 1 কে 1 = 0। তাহলে দেখো 2x প্লাস 1 = 0। তার মানে এই উৎপাদকটা এখন আবার 2x প্লাস 1 হবে। তো আমরা যখন শুধু 1 ছিল তখন আমরা x মাইনাস 1 দিতাম, যদি শুধু -1 হতো তাহলে x প্লাস 1 দিতাম। যেহেতু হাফ আছে এই জন্য পুরো লসাগু করে সম্পূর্ণ মানটা বের করে আমাকে দেখাতে হবে। দেখো আমি 2x প্লাস 1 পেয়েছি, এর একটি সাধারণ উৎপাদক। তাহলে এখন আমরা কি করব, যে মানটা ধরার কারণে এটা হয়েছে ওটা এখন করে ফেলবো। এটা আমাদের রাফ ছিল, তো এটা আমি এখন মুছে ফেলতেছি। এখান থেকে এখন কি করবো, অতএব p অফ -1/2 18 1/-2 কিউব প্লাস 15 মাইনাস -1/2 -2, অর্থাৎ যেখানে যেখানে x পেলাম ওখানে ওখানে আমি বসিয়ে দিলাম -1/2। 2 কে কিউব করলে 8 হবে, আর এই মাইনাস কে কিউব করলে মাইনাসটা থেকে যায়, মাইনাসটাকে আমরা আগে দিয়ে দিলাম, প্লাস 15। আমরা জানি 2 দুগুণে 4, মাইনাসের উপরে স্কয়ার করলে সেটা প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হাফ হয়, -2 হয়। কাটাকাটি করে 9 দুগুণে 18, 4 দুগুণে 8, তাহলে এখানে কি রইল, -9/4 প্লাস 15 কে 15/4 প্লাস হাফ -2। তাহলে লসাগু যদি 4 হয়, 4 দ্বারা 4 কে ভাগ করলে ফলাফল কত হবে, 1 হবে, 1 দ্বারা 9 কে গুণ করে 9 হবে, এই প্লাসটা এটা 4 দ্বারা ভাগ করলে 1 হবে, 15 হবে, প্লাস 2 কে 4 দ্বারা ভাগ করলে 2 হবে, 2 কে 2 হবে, মাইনাস 2 কে 4 দ্বারা 4 দুগুণে 8 হয়ে যাবে। তাহলে 15 আর 2 যদি যোগ করি হয়ে যায় 17, আর -9 আর -8 যদি যোগ করি হয়ে যায় -17 হয়, অর্থাৎ মিলিয়ে ঝিলে আমি 0 পেলাম। তাহলে কি বুঝলাম, p অফ প্লাস হাফ এর একটি সাধারণ উৎপাদক। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমি পরের লাইন করব। তাহলে কি লিখবো, অতএব x প্লাস হাফ, বা সেটা না লিখে আমরা একটু আগে যে 2x প্লাস 1টা লিখেছিলাম, পেয়েছিলাম না, ওটা লিখে দেব। 2x প্লাস 1 p অফ x এর একটি উৎপাদক। এখন কি করব, অতএব প্রদত্ত রাশি লিখে 18x কিউব প্লাস 15x² মাইনাস x মাইনাস 2। আগের মতো আমরা একটা লাইন ফাঁকা রাখবো, যেহেতু এখানে সর্বোচ্চ ঘাত x কিউব আছে, তো 2x প্লাস 1টা আবার কয়টা হবে, 3টা হবে, একটি, দুটি, তিনটি, অর্থাৎ 2x প্লাস 1টাকে আমরা 3টা দিয়ে ফেললাম। এখন কি করব, 18x কিউব মিল করার জন্য আমাকে কত দ্বারা গুণ করতে হবে, 9x দ্বারা x² দ্বারা যদি গুণ করি তাহলে হবে 9 দুগুণে 18, x² আর x গুণ করলে x কিউব হবে, তার মানে হবে 18x কিউব। 9x² দ্বারা 1 কে গুণ করলে কত হবে, প্লাস 9x² হবে। তারপর এখানে কি করব,
এখন আমার 9টা এক্স স্কোয়ার হয়েছে, আর কয়টা হলে 15টা হবে, 6টা হলে এখানে আমি কি করব, 6টা বানানোর জন্য 3 3 দুগুণে 6 হবে, এক্স স্কোয়ারের জন্য একটা এক্স নিয়ে আসলাম, তাহলে 3 দুগুণে এই প্লাসটা এখানে চলে আসবে, 3 দুগুণে 6 এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, 3x দ্বারা 1 এ গুণ করলে 3x হবে। এখন একটু খেয়াল করো, আমার আছে এখানে মাইনাস এক্স, আমি প্লাস প্লাস এক্স, তারপর কত দ্বারা গুণ করলে মাইনাস এক্স হবে, অর্থাৎ এটার চেয়ে একটু যদি বড় পাই, অর্থাৎ আমি যদি মাইনাস 4x আনতে পারি তাহলে এখানে আমার মাইনাস এক্স হয়ে যাবে, তাহলে আমি একটা মাইনাস নিয়ে আসবো, 4x আনার জন্য 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করি কত হবে, মাইনাস 4x হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর কে 2 হবে। তাহলে দেখো আমার 18x কিউব হলো, 9 আর 6 15x স্কয়ার হলো, 4টা x থেকে 3টা x চলে গেলে একটা x থাকবে -2। এখন কি করব, এই সবগুলা 2x + 1 কে আমি কমন নিয়ে নেব। এখন দেখতে হবে যে এখানের মধ্যে মিলটাম যায় কিনা, একটু রাফে করে দেখি মিলটাম হয় কিনা। 9 এর সাথে 2 যদি গুণ করি, 9 দুগুণে 18 হয়, তো 18কে আমার 3 বানানো লাগবে, 3 6 18, 6 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হয় কত, 3 হয়, অর্থাৎ এটা থেকে এটা বাদ দিলে 3 হয়, তো মনে হচ্ছে মিলটাম যাবে। তো আমরা কি করব, 2x + 1 লিখে ফেলবো, 9x স্কয়ার প্লাস দেব, মাইনাস দেব, 2 দেব, মাঝখানে চিহ্নটা কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্রথমে 6 দেব, তারপরে 3 দেব। এখন 2x + 1, এখান থেকে কি কমন নেওয়া যায়, 3x কমন নেওয়া যায়, 3x কমন নিলে থাকবে, 3 দ্বারা ভাগ করলে 3 হয়, x দ্বারা x তো নিয়ে নিয়েছি, তাহলে শুধু 3x থাকবে, প্লাস 3x দ্বারা এটা ভাগ করে শুধু 2 থাকবে। এখানে কোনো কিছু মিল নাই, তার মানে -1 কমন যায়, -1 কমন গেলে শুধু 3x থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর কে 2 হবে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ফেললাম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমি উপরের দিকে করব, এখান থেকে 3x + 2 কমন নিয়ে নেব আমি, 2x + 1 তো আমার আগেই ছিল, এখান দিয়ে দুইটা থেকে 3x + 2 কমন নিয়ে নেব, বাকি থাকবে 3x - 1, এটি আমাদের উৎপাদক। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব পরের অঙ্কের মধ্যে, অর্থাৎ পরবর্তী যে অঙ্কটি আছে সেটি হলো পেজ নাম্বার 53। এখন আমরা 53 নম্বর পেজের মধ্যে বক্সে দেখবে কিছু কাজ দেওয়া আছে, সেই কাজগুলো করব, অর্থাৎ আমরা পেজ নাম্বার 53 করব। 53 এর মধ্যে কাজ দেওয়া আছে, কাজের মধ্যে উৎপাদক লেখা আছে, সেই উৎপাদকগুলো আমরা সমাধান করব। উৎপাদকের প্রথমে আমরা কাজ ক নাম্বারটি করব, ক নাম্বারটি আগে তুলি, এখন আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। একটু খেয়াল করো, আমরা প্রথম এটাকে জাস্ট তাই রেখে দেব, এটা দ্বারা এটাকে যদি গুণ করি হয়ে যাবে bc² মাইনাস এটা দ্বারা এটাকে গুণ করলে হবে a² b প্লাস c দ্বারা এটাকে গুণ করলে হবে কি a² c প্লাস মাইনাসে মাইনাস b² দ্বারা গুণ করলে হবে b² c। প্রথমটা আমি কিছু করব না, এখান থেকে আমি অদল বদল করে একটু গুণ করব, একটু কমন নেব, কমন নিয়ে দেখবো এখানে কোনো মতে b - c পাই কিনা। একটু খেয়াল করো, আমি এইটা
এবং এইটা, এই দুইটা জিনিসের মধ্যে কি কমন নিতে পারি? আমার উদ্দেশ্য বি মাইনাস সি পাওয়া। এখান থেকে যদি আমি বি, এটাকে একটু আগে দেই, এটা একটু পরে দেই, একটু সাজালাম, আচ্ছা সাজানোর দরকার নাই। তো এই দুইটা থেকে আমি একবারে কমন নিয়ে নিই, বিসি যদি কমন নিয়ে নেই, মাইনাস বিসি কমন নিলাম। বিসি কমন নিলে এখানে এই বিটা আগে আসবে, আর এই সি এর আগে যেহেতু মাইনাস দিয়েছে তো এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই সিটা এখানে চলে আসবে। আর এই দুইটার মধ্যে কি কমন নেওয়া যায় দেখো একটু খেয়াল করে। এই দুইটার মধ্যে আমি যদি এ স্কোয়ার কমন নিতে পারি, সরাসরি মাইনাস এ স্কোয়ার কমন নিয়ে নিই। এ স্কোয়ার কমন নিলে বি থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, শুধু সি থাকবে। এখন দেখো এখানেও বি মাইনাস সি আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, সবগুলো থেকে বি মাইনাস সি কে নিয়ে নিতে। বি মাইনাস সি নিলে এখানে থাকে শুধু এ, আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে হলো বি প্লাস সি বি মাইনাস সি। তো বি মাইনাস সি নিয়ে নিয়েছি, তো আমার বি প্লাস সিটা থেকে যাবে। এখানে এটা নিলে এটা মাইনাস বি সি থাকবে, আর এখানে শুধু এ স্কোয়ার থাকবে। এখানে কি করা যায়, এটা দ্বারা এটাকে গুণ করলে, এ দ্বারা গুণ করলে এ বি হবে, এ দ্বারা সি কে গুণ করলে এ সি হবে। এখন আমরা কি করব, এখান থেকে দেখি কোনটা কোনটার মধ্যে কি কমন নেওয়া যায়। আচ্ছা আমরা একটু খেয়াল করি, এটার মধ্যে আর এটার মধ্যে যদি কমন নিতে পারি, এখানে বি আছে, বি কমন নিতে থাকবে। আচ্ছা এখান থেকে আমরা তাহলে বি কমন নিতে পারি, যদি বি কমন নিয়ে থাকবে এ মাইনাস সি থাকবে। আর এই দুইটা থেকে কি কমন নিতে পারি, প্লাস, প্লাস না মাইনাস, শুধু এ কমন নিতে পারি। মাইনাস এ কমন নিয়ে দুইটা এ থেকে একটা নিলে, এই মাইনাস কমন নেওয়ার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এ হয়ে যাবে, আর এই প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এ তো নিয়ে নিয়েছে, তো শুধু সি থাকবে। যাই হোক দেখো এখানে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, বি মাইনাস সি, এখান থেকে এই মাইনাস সি কে আমি কমন নিয়ে নিলাম, এখানে বি মাইনাস এ রইল। তো বি মাইনাস এটা আমার কাছে একটু উল্টা মনে হচ্ছে, তাই এটাকে আমি যদি একটু সহজ করতে চাই বা এ মাইনাস বি বানাইতে চাই, তাহলে একটি মাইনাস কমন নেওয়া লাগবে। এখানে এখান থেকে যদি এটাকে সি মাইনাস এ বানাইতে চাইলে একটা মাইনাস কমন নেওয়া লাগবে, তাহলে মাইনাস কমন নিলে এটা সি মাইনাস এ হয়ে যাবে, আর এখান থেকে বি মাইনাস এ কে এ মাইনাস বি বানাইতে চাইলে এটা মাইনাস কমন নেওয়া লাগবে, তাহলে এ মাইনাস বি হয়ে যাবে। তাহলে এই মাইনাসের সাথে এই মাইনাস যদি গুণ করে ফেলি ওটা প্লাস হয়ে যায়, অর্থাৎ মাইনাস কমন নেওয়ার কারণে এগুলো সব প্লাস হয়ে গেল। তাহলে আমার পুরো উৎপাদকটা কি দাঁড়ালো, আমি এখানে দেখাচ্ছি, এ মাইনাস বিটা আগে দিলাম, বি মাইনাস সিটাকে পরে দিলাম, পরে সি মাইনাস এ দিলাম। আমি আগেও বলেছি যে এটা থেকে মাইনাস কমন নিয়েছি, এখান থেকে মাইনাস কমন নিয়েছি, এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গিয়েছে, এই জন্য মাইনাসটাকে আমি দেই নাই। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা খ নাম্বার অঙ্কটিকে সমাধান করব। খেয়াল করো, এটাকে আমরা একই রকম ভাবে বি মাইনাস সিটাকে রেখে দেব, বি স্কোয়ার দ্বারা এটাকে গুণ করে ফেলবো, বি স্কোয়ার দ্বারা গুণ করে ফেললে বি স্কোয়ার সি হয়, এটা হয় এ বি স্কোয়ার, এই প্লাসটা এটা দ্বারা গুণ করলে কি হবে, এ সি স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, এটা দ্বারা গুণ করলে হবে বি সি স্কোয়ার। আমার উদ্দেশ্য বি মাইনাস সি বানানো।
এখান থেকে এখন আমি অদল বদল করে একটু কমন নেব। খেয়াল করো এইটা আর এটা, এই দুটার মধ্যে যদি বিসি কমন নেই আমি, তাহলে এখানে শুধু বি থাকে, এই মাইনাসটা এটা, এখানে শুধু সি থাকে। আর এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়, শুধু এ কমন নেওয়া যায়। মাইনাস এ যদি কমন নেই তাহলে বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার থাকে এখানে। তাহলে আমি কি করব, বলেছিলাম আমি বি মাইনাস সি কমন নেব। যদি বি মাইনাস সি কমন নিয়ে নেই তাহলে এখানে শুধু এ স্কোয়ার থাকবে, আচ্ছা একটু সেকেন্ড ব্র্যাকেট দেই, প্লাস এখানে থাকবে শুধু বি সি থাকবে, এখানে এ থাকবে, আর বি স্কোয়ার সি স্কোয়ার মানে হলো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। যেহেতু বি মাইনাস সি কে নিয়ে নিয়েছি, তো বি প্লাস সিটা কিন্তু এটার সাথে থেকে গিয়েছে। এখন বি মাইনাস সি নেব, এখানে হবে এ স্কোয়ার প্লাস বি সি, এ দ্বারা গুণ করলে হবে এ বি প্লাস মাইনাসে মাইনাস, এ দ্বারা গুণ করলে হবে এ সি। এখন এখান থেকে আমরা একটু কমন নেব, এইটা আর এটা থেকে যদি কমন নেই, অর্থাৎ এইটা আর এইটা, এখান থেকে কি কমন নেওয়া যায়, শুধু এ কমন নেওয়া যায়। এ কমন নিলে এ মাইনাস বি থাকে। আর এই দুটো থেকে কি কমন নেওয়া যায়, মাইনাস সি কমন নিলাম। মাইনাস সি কমন নিলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ শুধু এ চলে আসবে, আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, শুধু বি চলে আসবে। তাহলে কি দাঁড়ালো, বি মাইনাস সি, এখান থেকে এ মাইনাস বি যদি কমন নিয়ে নেই থাকে এ মাইনাস সি। এটাই আমাদের অ্যান্সার। এটা যদি একটু সাজিয়ে লিখি আমরা, তাহলে দাঁড়াবে যাই হোক। এখন কি করবো দেখো, আমরা এটাকে যদি সি মাইনাস এ বানাইতে চাই তাহলে আমার আগে একটা মাইনাস নিয়ে আসতে হবে, আর এটা দিলেও অ্যান্সার হবে, সমস্যা নেই। তারপরে এটাকে সি মাইনাস এ বানালাম, তো এ মাইনাস বিটাকে আমরা আগে দেব, বি মাইনাস সিটাকে পরে দেব, আর এটাকে মাইনাস কমন নিয়ে সি মাইনাস এ বানিয়ে ফেললাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আসলে উৎপাদকের সিস্টেমগুলোই এরকম, একটু অদল বদল করে কমন করতে হয়। এখন আমি সরাসরি 5 নাম্বারটি করব। আশা করি তোমরা এমন করে 3 এবং 4 নাম্বারটি পারবে। আমি এখন 5 নাম্বারটি করব, অর্থাৎ সরি এটি ক নাম্বার ছিল না, এটি 2 নাম্বার ছিল, আর আগেরটি ছিল 1 নাম্বার। এখন আমরা সরাসরি 5 নাম্বার অঙ্কে চলে যাব। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন 5 নাম্বার অঙ্কটিকে সমাধান করব। খেয়াল করো, আমরা বি মাইনাস সিটাকে রেখে দেব, বি পাওয়ার 4 দ্বারা গুণ করলে বি পাওয়ার 4 সি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, এটা দ্বারা গুণ করলে এ বি পাওয়ার 4 হয়, প্লাস এটা গুণ করলে এ সি পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস, এটা করলে বি সি পাওয়ার 4 হয়। আমার উদ্দেশ্য বি মাইনাস সি বানানো। এখান থেকে আমি কি করলে বি মাইনাস সি হবে, একটু খেয়াল করো, এটা এবং এটা, এই দুইটা থেকে আমি কি কমন নিতে পারি, এখান থেকে যদি বি নেই, আর অর্থাৎ যদি বিসি নেই, প্লাস বিসি যদি কমন নেই, তাহলে এখানে থাকবে শুধু বি কিউব থাকবে, আর এখানে মাইনাস সি কিউব থাকবে। আর এখান থেকে যদি শুধু আমি মাইনাস শুধু যদি এ কমন নেই, তাহলে বি পাওয়ার 4 মাইনাস সি পাওয়ার 4 থাকবে। এখন এগুলাকে আমাকে একটু কাজ করতে হবে। বিসি, এটার উৎপাদকের সূত্রটি ফেলে দেব। সূত্র হলো বি মাইনাস সি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। সূত্র বলতো বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার হবে মাইনাস
আর এটার মধ্যে কি করা যায়, বি স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায়, এটাকে সি স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায়। ইন্টু বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস এখান থেকে কি করা যায়, এ ইন্টু এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। এখন আমি এখান থেকে বি মাইনাস সি কমন নিয়ে নেব। যদি বি মাইনাস সি কমন নিয়ে নেই তাহলে কি থাকে, এ পাওয়ার 4 প্লাস এখানে বি মাইনাস সি নিয়ে নিয়েছি, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, বি মাইনাস সি রইল আর এখানে পুরো এটা রয়ে গেল। এখান থেকে কি রইল, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রইল, আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে হলো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তো আমি কিন্তু এখান থেকে বি মাইনাস সি নিয়ে নিয়েছি, তাহলে কি থাকবে, বি প্লাস সি থাকবে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন বি মাইনাস সিটা রাখবো, এ পাওয়ার 4 প্লাস বিসি দ্বারা এটাকে গুণ করলে কি হবে, এটা বি কিউব সি প্লাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটা দ্বারা গুণ করলে কি হবে, বি সি স্কোয়ার আর সি গুণ করলে হবে সি কিউব মাইনাস। এখন যেটা করব, একটা একটা করে করি। সেকেন্ড ব্র্যাকেটটা লিখে দিই আমি আরেকবার, এ রাখবো। আচ্ছা প্রথমে আমি এ দ্বারা এটাকে গুণ করি, এ দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে হবে কি, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার হবে, সাথে আমার বি প্লাস সিটাকে আমি রেখে দিলাম। এখন পরবর্তী লাইনে বি মাইনাস সি যা আছে তাই রাখবো, এখান থেকে এই পর্যন্ত যা আছে আমি তাই রেখে দেব, প্লাস মাইনাস দ্বারা, আচ্ছা মাইনাসটা রেখে দিলাম, এ বি স্কোয়ার দ্বারা আমরা এটাকে একটা করে গুণ করবো, এটা কি হবে, এ বি কিউব, এই প্লাসটা এটা এ বি কিউব দ্বারা এর গুণ করলে কি হবে, এ বি স্কোয়ার সি। এখন কি করব, এইটা দ্বারা এটাকে গুণ করব, এটা দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে কি দাঁড়ালো, এই প্লাসটা এখানে দিলাম, এটা দ্বারা এটাকে গুণ করলে কি হবে, এ বি সি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, এটা দ্বারা এটাকে গুণ করলে কি হবে, এ সি কিউব হবে। এখন যেটা করব, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমি পরের লাইনে চলে যাব, উপর থেকে কিছু মুছে ফেলি। এখান থেকে এই পর্যন্ত যা আছে তাই রেখে দেবো আমি। এটা দ্বারা এগুলোকে মাইনাস দ্বারা সবগুলোকে গুণ করে ফেলবো, মাইনাস এ বি স্কোয়ার সি মাইনাস এ বি সি স্কোয়ার মাইনাস এ সি কিউব। এখান থেকে কেউ কাটাকাটি যায়, কেউ কাটাকাটি যাচ্ছে না। এখন দেখবো এখান থেকে আমরা কিছু কমন নিতে পারি কিনা। এখান থেকে এ আছে, অর্থাৎ এইটা থেকে আর এইটা থেকে যদি আমি কিছু কমন নিতে পারি কিনা দেখি। এখানে আছে এ বি কিউব, এখানে আছে এ পাওয়ার 4, এখান থেকে আমি এ কমন নিতে পারি। এ কমন নিলে এ কিউব মাইনাস ওখানে বি কিউব হয়, যেহেতু এ কিউব মাইনাস বি কিউব হলো, সবগুলোর মধ্যে এখন দেখবো এ মাইনাস বি বানানো যায় কিনা। এখন একটু খেয়াল করো,
যে আমি এটা থেকে আর এটা থেকে কমন নেব, এই দুইটার মধ্যে থেকে যদি মাইনাস, সেটা থেকে তো যাচ্ছে না, সি কিউব দরকার। আচ্ছা সরি, এটা না, আমি এইটার সাথে এটাকে কমন নেব। এখানে বি আছে, এখানে সি কিউব আছে, এখানে সি কিউব আছে, তো আমি এই সি কিউবটাকে কমন নিয়ে নেব। উদ্দেশ্য আমার এ মাইনাস বি বানানো, যেহেতু এখানে এ কিউব মাইনাস বি কিউব পেয়েছি, এখান থেকে আমি এ মাইনাস বি পাবো। উদ্দেশ্য হলো এ মাইনাস বি বানানো, তো এখান থেকে আমি মাইনাস সি কিউব কমন নেব। এ হবে প্লাসে মাইনাসে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস এ হবে, আর এই প্লাসে মাইনাসে মাইনাস এখানে বি হবে। আচ্ছা দুইটার কাজ হয়ে গেল, এখন বাকি চারটা রয়ে গেল আমাদের। এখন দেখবো যে এইটার সাথে এটাকে মিল করতে পারি কিনা। দেখো এখান থেকে যদি বি কিউব আছে, আচ্ছা এই মাইনাস বি বানাইতে হবে, বিসি এখান থেকে বি স্কয়ার। আচ্ছা তো খেয়াল করো, এইটা থেকে আর এইটা থেকে আমরা কিছু কমন নিতে পারি কিনা। এটার সাথে যদি এটা কমন নেই, উদ্দেশ্য কিন্তু আমার এ বি বাই মাইনাস বি বানানো, তো এখান থেকে আমরা যদি কমন নিই তাহলে বি স্কয়ার সি কমন নেব, মাইনাস বি স্কয়ার সি কমন নেব। যদি মাইনাস বি স্কয়ার সি কমন নেই, মনে করো এই মাইনাস বি স্কয়ার সি কমন নিছি, এখানে শুধু এ রইল, আর এই প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখান থেকে বি স্কয়ার সি নিয়ে গেলে শুধু বি থাকবে। এখন বাকি কে রইল? এখন বাকি রইল এইটা আর এইটা বাকি রইল। এখন কি করব, এই দুইজন থেকে কি কমন নেওয়া যায়? ইজিলি ভাবে আমরা মাইনাস বিসি কমন নিতে পারি। বিসি স্কয়ার কমন, বিসি স্কয়ার কমন নিলে এখানে শুধু এ থাকে, মাইনাস তার কারণে মাইনাস মাইনাসে প্লাস এ হয়, আর এই প্লাসে কোনটা প্লাসে মাইনাসে মাইনাস বিসি দ্বারা বিসি কে যদি গুণ করি শুধু বি হয়। এখন দেখো আমাদের বি মাইনাস সি আসলো, এখান থেকে আমি সবগুলো থেকে এ মাইনাস বি কে কমন নিয়ে নেব। কমন নিলে এ থাকে, এটাকে সূত্র ফেলে দেই, অর্থাৎ এ মাইনাস বি নিয়ে নিয়েছি, বাকি হলো এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার মাইনাস এটা নিয়ে নিয়েছি শুধু সি কিউব থাকবে, এটা নিয়ে নিয়েছি শুধু বি স্কয়ার সি থাকবে, এখানে বি সি স্কয়ার থাকবে। এখন কি করব, আসলে এই উৎপাদকগুলো একটু বড় স্টাইলের, এখন এ দ্বারা এগুলো গুণ করে ফেলবো, এ কিউব প্লাস এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার মাইনাস সি কিউব বি স্কয়ার সি মাইনাস বি সি স্কয়ার। এখন আমরা কি করতে পারি, এখান থেকে আবারও কমন নেওয়া যাবে, যেহেতু তো কাটারি যাচ্ছে না, 2 4 6, এখন আবার কমন নেওয়া যাবে বি মাইনাস সি আর এ মাইনাস বি রেখে দিলাম। এখন চেষ্টা করব আমরা এ মাইনাস বি পেয়েছি, বি মাইনাস সি পেয়েছি, এখন চেষ্টা করব সি মাইনাস এ আনার জন্য। যদি সি মাইনাস এ আনতে চাই তাহলে কি করা যায়, এখানে এ কিউব আছে, এখানে সি কিউব আছে। আচ্ছা সি মাইনাস এ না হলে মাইনাস কমন নিয়ে পরে আনবো, তো আমরা এই দুইটা থেকে এখান থেকে শুধু 1 কমন যায়, এইটা আর এটার মধ্যে শুধু 1 কমন যায়, 1 কমন গেলে এ কিউব মাইনাস সি কিউব থাকে, আর এটার সাথে আমরা এখানে আছে a স্কয়ার b bc স্কয়ার, এখান থেকে কি কমন নেওয়া যায়, a মাইনাস c বানাতে হবে, এখানে b আছে, হ্যাঁ এটার সাথে এটাকে কমন নেব, এখান থেকে প্লাস শুধু b মিল আছে, শুধু b কমন যায়, b কমন নিলে a স্কয়ার মাইনাস c স্কয়ার হয়। এখন বাকি রইল কি এইটা আর এইটা বাকি রইল,
এই দুজনের মধ্যে কি কমন নেওয়া যায়? শুধু বি স্কয়ার কমন নেবে, প্লাস বি স্কয়ার কমন নিলাম, তাহলে এ মাইনাস সি হলো। এখন বি মাইনাস সি এবং মাইনাস বি, এটাকে আমি সূত্রে ফেলে দেব। যাই হোক, সবগুলো থেকে আমি এ মাইনাস সি কমন নিয়ে নেব। এ মাইনাস সি যদি কমন নিয়ে আনি, তাহলে এখানে কি থাকে? এ স্কয়ার প্লাস এ সি প্লাস সি স্কয়ার, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক সূত্র অনুযায়ী, প্লাস এখানে বি ইন্টু এখানে এ প্লাস সি এ মাইনাস সি হয়, এখান থেকে এ মাইনাস সি নেওয়ার কারণে এ প্লাস সি হবে, আর এখানে শুধু বি স্কয়ার হবে। এখন কি করব? এ স্কয়ার প্লাস এ সি প্লাস এ স্কয়ার প্লাস বি দ্বারা এটা গুণ করলে হবে এ বি, প্লাস এটা দ্বারা গুণ করলে হবে বি সি প্লাস বি স্কয়ার। এখন দেখি এখান থেকে আমরা কিছু অদল বদল করে কমন নিতে পারি কিনা। এখান থেকে কি কমন নেওয়া যায়? এইটা এবং এই দুইটা থেকে যদি আমি এ কমন নেই, এখানে হবে এ প্লাস সি হবে। এখান থেকে যদি এই দুটো থেকে সি কমন নিলে, আচ্ছা যাই হোক, তো আমরা একটু আবারও কমন নেওয়া লাগবে আমাদের। আসলে এই উৎপাদকটা বিশাল বড় একটা উৎপাদক। এইটা আছে এ স্কয়ার, আচ্ছা এখানে যদি আমি এ কমন নেই, এ কমন নিলে এ প্লাস বি হবে, আর এইটা এবং এইটা, এই দুটার মধ্যে যদি কমন নেই, তাহলে কি হবে? এখানে প্লাস সি যদি কমন নেই, তাহলে এখানেও এ প্লাস বি হবে, আর বাকি কে রইল? বাকি রইল এইটা আর এইটা, বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর তো কমন যাচ্ছে না, তাহলে দেখো এখান থেকে এটার সাথে যদি কিছু কমন নেই, তো এগুলোর সাথে মিলে না। তার মানে আমি বুঝতে পারলাম যে আমার উৎপাদক আর হবে না। তো এই পর্যন্তই আমাদের অ্যান্সার। তো আমরা একটা কাজ করি, এটাকে যদি সি মাইনাস এ বানাতে চাই, তো একটা কি করতে হবে? মাইনাস নিয়ে আসতে হবে। মাইনাস নিয়ে আসলে এ মাইনাস বিটাকে আগে দেই, বি মাইনাস সিটাকে পরে দেই, পরে সি মাইনাস এ লিখি। আর এগুলোকে একটু সাজিয়ে লিখি, এ স্কয়ার প্লাস বি স্কয়ারটাকে আগে দেই, সিরিজটাকে আগে দেই। এগুলা যেহেতু আর কমন যাচ্ছে না, তো এগুলা আর করার দরকার হবে না আমাদের। আমাদের এটাই অ্যান্সার হয়ে যাবে। প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি। শিক্ষার্থীরা, আসলে অঙ্কটা খুব বোরিং একটা অঙ্ক। আসলে উচ্চতর গণিতের উৎপাদকগুলা, বিশেষ করে এই স্টাইলের উৎপাদকগুলা আসলে খুবই বোরিং, খুব বোরিং। যাই হোক, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই। আমি তোমাদেরকে কিছু বাড়ি কাজ এখন দেব, তোমরা এই বাড়ি কাজগুলো অবশ্যই বাসায় করে ফেলবে। তো বাড়ি কাজ থাকবে পেজ 53 পেজের কাজ 2, 3 ও 2 নাম্বার করেছে 3, 4, 6, 7 এবং 8 করবে তোমরা। কাজ 3, 4, 6, 7, 8 নাম্বার তোমরা বাড়ি কাজ করবে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ আগামী দিন আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দেব। এই পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করছি। সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।